নমস্কার, আমি বিশ্বামিত্র শাস্ত্রী। আজকে আবার আপনাদের কাছে এলাম। না আসলেই নয়, কারণ আপনারা জানা দরকার। কারণ হচ্ছে 4টি বড় গ্রহ চেঞ্জ করেছে, সেগুলো আপনাদের ওপর কীরকম এফেক্ট করছে সেটা আপনারা আগে দেখুন। কারণ হচ্ছে এটা খুব দরকার। কারণ ধরুন শনি শনি গুরু, রাহু, কেতু, এরা 4টে বড় বড় গ্রহ। এই গ্রহগুলো সমস্ত নিজের জায়গা চেঞ্জ করে ফেলেছে। এখন এরা মানে আপাতত মানে খুব তাড়াতাড়ি যাচ্ছে না। আমরা রোজের হিসাবে চন্দ্র হিসাবে দেখি, কিন্তু এটা আপনাদের আগামী 1 বছর, 1.5 বছর বা 2.5 বছর কেমন যাবে সেইটা নিয়ে আপনাদের বলা হচ্ছে যে এটা আপনারা দেখুন। কারণ যে এটা আপনাদের খুব দরকার। ধরুন আপনাকে বলছি, আমি প্রথম শুরু করলাম বৃহস্পতি দিয়ে। বৃহস্পতি এখন অতিচারী হয়ে মিথুন রাশিতে এসছে। অতিচারী হয়ে মিথুন রাশিতে রয়েছে। আর মিথুন রাশিতে ওখান থেকে বৃহস্পতি মানে হচ্ছে দেবগুরু যখন সে সবসময় মঙ্গলই করে, সবসময় অমৃত ফেলে প্রত্যেক জায়গায়, যেখানে দেখে, যেখানে বসে, সর্বত্র মানে ভালোই করে। সেজন্য বৃহস্পতি সবসময় মঙ্গলের কারক, সবসময় মানুষের ধর্মের পথের সব যারা থাকে তাদের সবাইকে বৃহস্পতি রক্ষা করে। তবে এখানে কথা হচ্ছে যে বৃহস্পতি যেখানে আছে সেখান থেকে বৃহস্পতি এখন মিথুনে বসে আছে। মিথুনটা হচ্ছে বুধের ঘর। এখন মিথুনে বসে আছে, মিথুন থেকে বৃহস্পতি এসেছে পঞ্চম, সপ্তম, নবমে। এবার ধরুন আপনার যদি মেষ রাশি হয়, তাহলে আপনার তৃতীয় ঘরে আছে, আর আপনার আজকের থেকে আপনার মেষ রাশিতে শুক্র চলে এলো আজকের থেকে। সুতরাং আপনার শুক্র আপনাকে মানে মানে ভালো ফল দেবে। কারণ শুক্র যেখানে এসছে সেটা শুক্রের মিত্র ঘর। এবার বৃহস্পতি যেখানে আছে, এখান থেকে বৃহস্পতি প্রথমে মিথুন, দেখুন মিথুন রাশি লগ্ন যারা আছে তাদের দেখুন, তাদের রাশিতে আছে, তাদের পঞ্চম হচ্ছে তুলা মানে শুক্রের ঘর। যে পঞ্চম দৃষ্টি খুব ভালো হবে। তুলা রাশি যারা জাতক আছেন তাদের ভালো। আবার সপ্তম হচ্ছে আপনার ধনু রাশি, তো বৃহস্পতির নিজের ঘর, সেটা নিজের ঘরে অবশ্যই খুব ভালো ফল দেবে। সেখানে ধনুরাশির লোকের খুব ভালো টাইম। আবার নবম দৃষ্টি পড়ছে আপনার কোথায়, ধনু হচ্ছে আপনার সপ্তম, অষ্টম, নবম, মানে মকর, কুম্ভতে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবার দেখুন কুম্ভতে কিন্তু কুম্ভটা শনির ঘর। কুম্ভ রাশির মালিক হচ্ছে শনি। এবার শনি ঘরে বসে হয়েছে রাহু শনির সঙ্গে মিত্রতা আছে, কারণ শনিকে সে মেনে চলে। সুতরাং সেজন্য শনি যেভাবে বলবে সেভাবে করবে। কিন্তু শনি সবসময় বলেছে মানুষকে মারার চেষ্টা করো না, তুমি অত্যাধিক ক্রূর, কিন্তু তুমি একটু এমনভাবে, কারণ তোমার উপরে গুরুদেবের দৃষ্টি আছে। গুরুদেব বৃহস্পতি যে আছে সেই রাহুর উপরে দৃষ্টি আছে। আর গুরুদেবের ঘরে শনি বসে আছেন, শনি মহারাজ বসে আছেন মীন রাশিতে। সেখানে রাহুকে বলবে একটু প্রভাবটা এমন করো যাতে কোনো লোকের খুব বড় কিছু বিপদ না হয়। তাও একটা গ্রহের যেটা মানে ক্রূর গ্রহ, তাদের তো যেমনভাবে হোক মানে কোনো একটা মানে কুপ্রভাব দেওয়ার জন্য চেষ্টাই করবে। সুতরাং যেখানে বসে আছে রাহু, যেখানে বৃহস্পতি ম্যানেজ করছে, কিন্তু দেখুন রাহু কুম্ভ রাশিতে বসে আছে। কুম্ভ রাশি মানে হাওয়া, সেই হাওয়া মানে কুম্ভ রাশিতে ঠিক আছে, ডাইরেক্ট আমি মারবো না, শনি আমাকে বাধা দিচ্ছে, কারণ শনির ঘরে আমি বসে আছি। কিন্তু আমি হাওয়া দিয়ে এমন একটা রোগ দেবো যাতে মানুষের সাজাটা হয়। কারণ ওর সবার প্রতি একটা রাগ আছে, যেহেতু ওর মুন্ডচ্ছেদ হয়েছিল, সেই রাগটার জন্য ও মানে চান্স পেরে দেবতাদের অ্যাটাক করে। কুত মানুষের কী, এই পশু পাখি মানে গাছপালা সবার উপরে ওর এফেক্ট হয়। সুতরাং সেখানে রাহু ওখান থেকে একটা মানে তো হাওয়ায় বসে আছে। সুতরাং হাওয়ার মধ্যে দিয়ে এমন একটা রোগ ছড়াতে পারে যাতে আপনাদের সবাই মানে সারা পৃথিবীতে মানে মানে মাস হারে মানুষের বিপদ হয়। আর এবার
বৃহস্পতি এবার মজা হচ্ছে রাহু রাহু যেখান থেকে আছে বৃহস্পতির মধ্যে পঞ্চম সপ্তম নবমে দেখে, রাহু কিন্তু পঞ্চম সপ্তম নবমে দেখে, বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমে দেখে। মানে রাহু যদি মানে পঞ্চমে দেখে, পঞ্চমে সোজা বৃহস্পতি দেখুন, বৃহস্পতি রাহুকে দেখছে, রাহু বৃহস্পতিকে দেখছে। পরে কী হচ্ছে, বৃহস্পতি বসে আছে শনির ঘরে, শনি বৃহস্পতির মিত্র, সে শনি ঘরে থেকে মানে শনি ঘরে বৃহস্পতি নিজে বসে বৃহস্পতি ঘরে শনি নিজে বসে আছে, আর বৃহস্পতি বুধের ঘরে বসে আছে। আর বুধ আজকে আপনার একাদশে বসে আছে, একাদশে আজকের দিনে বুধ একাদশে, আবার শুক্র আজকে চলে আসছে আপনার একাদশে, না মানে আপনার মেষ রাশিতে চলে এসছে, মানে আপনার রাশিতে চলে এসছে। এবার আপনার থেকে তৃতীয়, মেষের থেকে তৃতীয়, আবার সপ্তম, আবার মানে পঞ্চম সপ্তম নবম, মানে আপনার মেষ রাশি থেকে সপ্তম স্থানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, মানে আপনার মেষ রাশির জন্য সপ্তম স্থানে দৃষ্টি। আবার মেষ রাশি থেকে বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি, সেটা যে ধনুরাশি, ধনুরাশি মানে মেষ রাশির থেকে আপনার পড়ে যাচ্ছে, মানে তুলা হচ্ছে সপ্তম স্থানে বৃহস্পতির দৃষ্টি আছে। আবার নবম মানে বৃশ্চিক হচ্ছে নবম, অষ্টম, আর ধনু হচ্ছে নবম, সেটাও বৃহস্পতি ঘর, সেখানে বৃহস্পতি দেখবে। সুতরাং সেখানটায় বৃহস্পতি ওখানে ভালোই করবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আছে ওখানেই। কিন্তু ওখানে আবার রাহুরও কিন্তু সবদিন খেয়াল রাখবেন, রাহু কিন্তু সর্বত্রই মানে ওর পেছনে যা আছে। কিন্তু যেহেতু বৃহস্পতি ঘরে শনি বসে আছে, আর শনি বুধের ঘরে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতিকে ও চেষ্টা করে, কিন্তু বৃহস্পতির ধর্মের পথটাকে মানে যারা থাকে তাদেরকে বৃহস্পতি ভাঙার চেষ্টা করে, ভালো করতে। সুতরাং আপনার একটু ধর্মের পথে থাকবেন, তাহলে আপনাদের মেষ রাশির জন্য কোনো ইয়ে হবে না। আবার আপনার মেষ রাশিতে কর্মস্থান, যেটা মেষ রাশির কর্মস্থান মকর রাশি, মকর রাশিতে কিন্তু দেখুন বৃহস্পতি কিন্তু 5-5-2 দিন অতিচারী আছে বৃহস্পতি, ও 5-5-2 দিন পরেই বৃহস্পতি চলে আসবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়, কোনো রাশি উচ্চস্থ যদি হয় তাহলে তার ফলটা মানে 5 গুণ বেশি পাওয়া যায়। এখানে কর্কট রাশিতে আসলে ওটা চন্দ্রের ঘর, কিন্তু কর্কট রাশিতে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি খুব একটা সখ্যতা নেই, কিন্তু চন্দ্রের ঘরে বৃহস্পতি মানে আমাদের কালচক্রে করা হয়েছে, চন্দ্রের ঘরে বৃহস্পতি তুঙ্গ উচ্চ, সে উচ্চর থেকে তারপর নিচস্থ কোথায়, তার থেকে সপ্তম ঘরটা নিচস্থ হয়, তার মানে যে কর্কট রাশিতে যে উচ্চস্থ হয়েছে তখন মকর রাশিতে নিচস্থ হয়ে যাবে। এবার দেখুন নিচস্থ ঘরে কী হয়, তার প্রভাবটা একটু কম হয়ে যায়, যদি আপনার নেটার চার্টে বৃহস্পতি ভালো থাকে, নেটার চার্টে বৃহস্পতি ডিগ্রি ভালো থাকে, নেটার চার্টে বৃহস্পতি মানে শুভ অবস্থায় বসে আছে, তাহলে বৃহস্পতি মানে কোনো খারাপ প্রভাব দেবে না। কিন্তু আপনার কর্মস্থানের উপরে বৃহস্পতি সপ্তম থেকে মানে কর্কট থেকে সপ্তমে দৃষ্টি দিয়েছে, মানে মেষ রাশির জন্য আপনার কর্মস্থান, মানে মেষ রাশির কর্মস্থানে আপনি দেখতে পাবেন আপনার একটা ভালো উন্নতি হবে। যে চাকরির চেষ্টা করছে তার চাকরি হবে, যে মানে পার্মানেন্ট হওয়ার জন্য চেষ্টা করছে পার্মানেন্ট হবে, যে বিজনেস করতে চাইছে সে বিজনেস করতে পারবে, আর তার সব দিক দিয়ে শুভ হবে, কারণ বৃহস্পতি সপ্তম দৃষ্টি। আবার বৃহস্পতির 11 কর্কটে আসতে পারে, কর্কটে কেন 5-5-2 দিন পরে আসবে। এবার কর্কট থেকে কর্কট শব্দ মানে বৃহস্পতি যেখানে আসে সেখান থেকে ইয়েতে মানে কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকে দৃষ্টি দেবে, মানে বৃশ্চিক রাশির উপরে মানে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি করে মঙ্গলের ঘর, বৃহস্পতি বৃশ্চিক রাশি মঙ্গলের ঘর, ওখানে বৃহস্পতি, আর মঙ্গলের সঙ্গে বৃহস্পতির মিত্রতা আছে, আর মঙ্গল হচ্ছে সেনাপতি, সে বৃহস্পতিকে যথেষ্ট সম্মান করে চলে। তো মঙ্গলের ঘরে যখন বৃহস্পতি দেখবে তখন হবে মানে আপনাদের কিছুটা রেহাই হবে, যারা নাকি খুব রোগ ভোগে ভুগছেন, অত্যাধিক মানে ব্লাড রিলেটেড কোনো প্রবলেমে ভুগছেন, যে মহিলাও পুরুষও যেভাবে ভুগছেন, তাদেরকে মঙ্গলের থেকে রক্তের প্রভাব থেকে একটু রেহাই দেবে বৃহস্পতি, যেহেতু ওখানে দেখছে। কিন্তু মঙ্গল বেশি দিন থাকে না, মঙ্গল যেখানে যে কোনো জায়গায় 45 দিন থাকে। তো মঙ্গল এখন বসে আছে
মঙ্গল মানে যেখানে বসে আছে এখন নিচস্থ ঘরে বসে আছে, কিন্তু বৃহস্পতি কিন্তু যেখানে আছে সেখানে এখন মিথুনে আছে অতিচারী, 5 মাস পরের কথা বলছি। হ্যাঁ, সেখানে বৃহস্পতি আছে। এবার আপনি দেখুন শনি আপনার মেষ রাশি থেকে কোথায় হচ্ছে, মানে মেষ রাশি আগের ঘরে শনি বসে আছে, মানে শনি আপনার মীন রাশিতে বসে আছে বৃহস্পতি ঘরে। পরে আপনার মেষ রাশিতে কোথাও কী হলো, দ্বাদশ ঘর মানে বিদেশভাবে রইলো। যখন বিদেশভাবে থাকে শনি, আর আপনার যদি রাশি হয় মেষ, তাহলে আপনার শনি রাশিতে শুরু হলো 29শে মার্চ থেকে আপনার শনি রাশিতে শুরু হয়ে গেল। শনি রাশিতে শনি নৈসর্গিক যেটা ফল হয়, মানে শনি রাশিতে মানে যে আপনার সর্বনাশ 11 সেটা নয়। আমরা শনি রাশিতে আপনাকে ওর নৈসর্গিক ফল একটু মানে ভোগে, আপনার চিন্তা ভাবনা হ্যান ত্যান মানে মানসিক অশান্তি এইসব মানে ভোগাবে। কারণ প্রথম চরণে আছে তো, সেখানে উনি স্বর্ণপায়ে আছেন, সেই জন্য উনি আপনাকে বিশেষ কিছু ক্ষতি করবে। কারণ বৃহস্পতি ঘরে বসে গেছে, কারণ হয়তো প্রথম 2.5 বছর আপনি খুব একটা সাড়ে ফলটা ভালো পাবেন না, ভালো পাবেন, কিন্তু যখনই আবার 2.5 বছর পরে সেখানে সাড়ে শুরু হবে, তখন কিন্তু মেষ রাশির লোকের জন্য সেটা হচ্ছে মানে মেষ রাশিতে কিন্তু শনি নিচস্থ হয়। যখন শনি নিচস্থ হবে সেখানে হয়ে যাচ্ছে ওই ঘরটায় সূর্য তুঙ্গস্থ হয়, ফলে ওখানে যে কমফোর্টেবল নয়, যার জন্য ওখানে কিন্তু আপনাকে একটু বিপরীত ফল দিতে পারে। সুতরাং আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আপনার মানে আপনি যদি মানে একটু ধর্মের পথে থাকেন, আপনি যদি সৎ চিন্তা করেন, কারো ক্ষতি না করেন, অবশ্যই আপনার সাড়ে ভয় পাওয়ার কিছু নেই। সাড়ে আপনাকে দেবে, কিন্তু শনি যেখানে বসে আছে সেখানে শনি কিন্তু মানে মানে যেখানে দেখে সেই জায়গাটাকে ও ধ্বংস করে দেয়, বিভক্ত করে দেয়। শনি যেখানে বসে থাকে সেই ঘরটা একা থাকলে অনেক বাড়িয়ে দেয়, ফলটা ভালো করে, সেটাকে বলে সহস্রাযোগ করে। কিন্তু শনি যখনই দেখবে, শনি দৃষ্টি 3টে, তৃতীয় সপ্তম আর নবম দশম, তৃতীয় সপ্তম দশম। এবার তৃতীয় মানে হচ্ছে আপনার মীন মেষ বৃষ, মানে আপনার মেষ রাশির জন্য ধনস্থানে, আপনার ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, মানে ধনস্থানে শনির দৃষ্টি আছে। এবার ধনস্থানে যখন শনির দৃষ্টি পড়বে, তারপরে কী হচ্ছে, আপনি যা পাওয়ার কথা, ধরুন আপনি পাওয়ার কথা 1 লাখ টাকা, আপনি পেলেন 50,000 টাকা। কোনো কারণে মাঝখানে কোনো একটা বাধা মানে থার্ড পার্টি কেউ এসে মাঝখানে ডিস্টার্ব করে আপনাকে করলো, কারণ শনি তৃতীয় দৃষ্টি বিভাজ্য করে দিচ্ছে আপনার টাকাটা। আপনাকে আমি এক্সাম্পল হিসেবে বললাম, যদি আপনার কাছে 1 লাখ টাকা আসার কথা আছে, আপনি হয়তো আপনার কাছে পৌঁছে দেখবেন সেটা অ্যাকচুয়ালি 1 লাখ আর নেই, এটা 50,000 হয়ে গেছে, মানে ভাগ করে দেবে, কম হতে পারে বেশি হতে পারে। যাও, তৃতীয় আর সপ্তম, যেখানে সপ্তম আছে সেখান থেকে মানে শনি বসে আছে মীন রাশিতে, মানে মীন মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা রাশিতে বৃহস্পতির শনির আছে, সপ্তম দৃষ্টি আছে। মানে যারা নাকি পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের পার্টনারশিপের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে সপ্তম স্থানটাকে আমরা পত্নীর স্থানও বলি, পত্নীর সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করবে, কারণ পত্নীর স্থানের মধ্যে শনি দৃষ্টি মানে বিভাজ্য, শনি মানে মতের অমিল হয়ে যাবে, বিভিন্ন কারণে হবে সেরকম। কিন্তু আপনার ধনস্থানে কিন্তু শনি দৃষ্টি মানে করছে, মানে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, মানে আপনার মেষ রাশির ধনস্থানে। সেখানে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি আপনার মানে ব্যয় সংকোচ করা, কারণ আপনি যেমন না মানে ওজন বুঝে খরচ করা, ওজন করা, সেরকম আপনি খরচটাকে কাট করবেন। আপনার যদি মনে হয় মানে আপনার কাছে দেখুন, আপনি রাশি লগ্ন দুটো থেকে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ ফল কিন্তু গোচরে চাঁদ যত তাদের যেখানে যায় সেখানে গোচর রোজেরটা হয়। কিন্তু যদি আপনার মানে অনেক দিনের জন্য বড় রাশিগুলোর জন্য ফল দিতে হয়, সেখানে কিন্তু আপনাকে মানে খেয়াল রাখতে হবে যে আপনি 2.5 বছরের জন্য এখানে শনি মহারাজ আপনাকে কিন্তু ট্রাবল দেবে। কারণ আপনার ধনস্থানে দৃষ্টি দিচ্ছে, বেশ রাশি ধনস্থান হচ্ছে আপনার বৃষ রাশি, সেখানে দৃষ্টি দিচ্ছে। তো সেখানে ওই বললাম পাঠ করে, আবার সপ্তম দৃষ্টি মানে আপনার পত্নীর স্থানে দিচ্ছে, সেখানে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে আপনার নেতার চার্ট যদি হয়, সেখান থেকে কিন্তু আপনার মেষ রাশি থেকে মানে শনি যেখানে দৃষ্টি দেবে সেটা হচ্ছে আপনার কন্যা রাশিতে। কন্যা রাশি মানে হচ্ছে
আপনার ষষ্ঠ স্থান, ষষ্ঠ স্থান মানে আপনার শত্রু স্থানে ও দৃষ্টি দেবে। একটা সুবিধা হচ্ছে আপনার শনি যদি একটু ভালো থাকে, শনি যদি পাওয়ার একটু বেশি থাকে, বৃহস্পতি যদি পাওয়ার একটু বেশি থাকে, তাহলে কী হচ্ছে এই শনি আপনাদের মানে অতটা ক্ষতি করবে না যতটা আপনার মানে কারণ হচ্ছে শনি ওখানে শত্রু স্থান আপনার শত্রু নিপাত করবে। মানে শনি আপনার আপনার মেষ রাশির জন্য শত্রু স্থানে বসে, যেমন আপনার শত্রু যারা আসবে তাদেরকেও নিপাত করে দেবে, কেন ও শত্রুকে রাস্তা আসতে দেবে না। যদিও আপনার সাথী চলছে, সাথীতে আপনি যদি মানে হনুমানজিকে রেগুলার ডাকেন, আপনি সাথীতে আপনি যদি ঠিকমতো মানে ব্যবস্থা করে নিয়ে প্রোটেক্ট করে নিয়েছেন, তাহলে আপনাকে শনি মহারাজ এমন কিছু ক্ষতি করবে না। আপনাকে মানে একটু একটু সামান্য একটু এই দেবে। শনি মহারাজ আপনার মানে ষষ্ঠ স্থানে বসে হয়েছে, শত্রু আমরা অকারণে শত্রু হবে। যে লোককে আপনি ভাবতে পারেননি শত্রু, সেই লোক আপনার শত্রু হয়ে গেল। বা অনেকে আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনি জানেনই না যে আমার সঙ্গে শত্রুতা করছে। এই আপনার শত্রু আপনি বুঝতে পারবেন না, বাইরে থেকে বোঝা যায় না, বাইরে থেকে বোঝা যায় না। সেই জন্য আপনি সাবধানে থাকবেন, আর কাউকে পয়সা করে ধার দেবেন না। আর কারণ শত্রু তারা কিন্তু এই পয়সা মেরে দিতে পারে। কিন্তু শনি মহারাজ কিন্তু মানে লাঠি নিয়ে দাঁড়িয়ে হয়েছে যে তুমি এই মানে শনি মহারাজ তো শত্রু স্থানে বিভক্ত করবে, তো ও তো সব জায়গায় যেখানে দেখে সেখানে সেই জায়গাটাকে ও মানে বিভাজ্য করে, পরে ও শত্রুকে ছড়িয়ে দেবে। সেই দিক দিয়ে আপনি শত্রুর থেকে রিলিফ হয়ে গেলেন। তৃতীয়, এটা সপ্তম দৃষ্টি মেষ রাশির জন্য, শনির দৃষ্টি আপনার ষষ্ঠ স্থানে পড়ছে। আবার মানে শনির দৃষ্টি তৃতীয়, সপ্তম আর দশম। দশম হচ্ছে আপনার দেখুন মানে যদি কন্যা রাশি যদি আপনার মানে সপ্তম হয়, তাহলে দশম কোথায় পড়ে মানে তুলা, বৃশ্চিক, ধনু, মানে অষ্টম হচ্ছে তুলা, আর নবম হচ্ছে আপনার বৃশ্চিক, আর দশম হচ্ছে আপনার ধনু, বৃহস্পতির ঘর। সেখানে যেহেতু বৃহস্পতি ঘরে শনি নিজে বসে আছে, আর বৃহস্পতির মিত্র সে, সুতরাং ধনুরাশির জন্য দশম স্থানে কর্মস্থানে উন্নতি করাবে, কোনো ক্ষতি করবে না। সেটা দেখা যাচ্ছে মেষ লগ্ন রাশির জন্য ওটা কিন্তু ভালো হবে। লং রানে যদি পেতে আপনি লগ্ন দেখবেন, আর যে গোচরে বর্তমানটা দেখেন, তাহলে আপনার সামনে একটা বড় আসছে, মানে একটা প্রমোশন আসতে পারে বা ইনক্রিমেন্ট আসতে পারে, বা পয়সা করে আপনি পাবেন, কারণ বৃহস্পতি দেবে। কারণ বৃহস্পতির দৃষ্টি ওখানে আছে, যেখানে গুরুর দৃষ্টি আছে সেখানে শনি মহারাজ কোনো কিছু করেন। তো শনি মহারাজের দৃষ্টিটা আপনি বুঝে নেন। এইবার আসুন আমরা আসছি রাহু আপনার আসছে আপনাকে দেখুন গত 18 মাস, মানে গত 1.5 বছর আপনাকে মানে যথেষ্ট ভুগিয়েছে। কারণ আপনার দ্বাদশ ঘরে ছিল, দ্বাদশ ঘরে যদি রাহু থাকে, তাহলে আপনার রোগ, ঋণ, কারাবাস এইসবই করিয়ে দেয়, কেস কাছারি এই সমস্ত কিছু ঝামেলা কিছু তৈরি করে দেয়। রাহুর এটা মানে ক্যারেক্টার দেয়। সুতরাং যেহেতু ওর ক্যারেক্টার এরকম, কারণ ও তো মানে কারোর প্রতি স্বভাব রাখে না, কারোর প্রতি মানে রাখে না, কারণ ও ঘৃণা ভরে রয়েছে মনের মধ্যে। সেই জন্য বৃহস্পতি রাহু সেখানে আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে দৃষ্টি মানে হচ্ছে মানে কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, মানে বৃহস্পতি ঘরে যেখানে বসে আছে বৃহস্পতির ওপরে দৃষ্টি দিচ্ছে। তারপরে আবার সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর পড়ছে। আর মজা হচ্ছে সিংহ রাশিতে কেতু যেহেতু 180 ডিগ্রিতে বসে আছে, সুতরাং সিংহ রাশিতে কেতু বসে আছে। কেতু কিন্তু দেখুন আমাদের অকার সায়েন্সে বলা হয়েছে রাহু তো মাথা আছে, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, মানে ও যা চাইবে ও তাই করবে। কিন্তু কেতু তার কোনো মাথা নেই, মাথা নাই মানে তার বুদ্ধি নেই। বুদ্ধি যদি না থাকে, তার দেহটা কী হচ্ছে একটা ব্লাইন্ড ম্যান। তাকে যদি আপনি সে যদি যেতে যায়, তাকে আপনি ধরে বা লাঠি দিয়ে কোনো মতে যাবে, কারণ যে ও জানে না যে আমার যেখানে যাচ্ছি জায়গাটা কী জায়গা, কারণ অন্ধ, মানে ওর মাথা নিয়ে যেন অন্ধই, আর ব্রেনও নেই। ওকে যেভাবে পরিচালিত করবে সেভাবে যাবে। যে সে বসে আছে
সিংহ রাশিতে যদিও বলে গ্রহণযোগ হয়, কিন্তু কিন্তু মানে যেহেতু মানে দেখুন বলে না, যে বোবা তার শত্রু নেই, মানে মানে বোবা কারা, এদের শত্রু হয় না। কেতু কেতুও তাই। কিন্তু এখানে শুভভারী যার ঘরে থাকবে তার ক্যারেক্টারটা নেবে, মানে রবির ক্যারেক্টার নেবে। আর ওখানে কে দেখছে সেটা দেখতে হবে। কোনো অশুভ গ্রহ একমাত্র রাহু দেখছে, কিন্তু রাহু দেখলে কী হবে, রাহুর সঙ্গে রবির শত্রুতা আছে, পরে সে পাওয়ারটা কার কত আছে সেটা দেখতে হবে, তাহলে এই হবে। এবার রাহু আপনার দেখুন পঞ্চম সপ্তমে দেখলেন, সপ্তম আপনার আপনার রাহু যেখানে দেখলো, আপনার বৃহস্পতি ঘরে দেখলো, পরাক্রম ঘরে দেখলো, আপনার ভাতৃস্থানে দেখলো, আবার সপ্তম দৃষ্টি মানে আপনার শত্রুস্থানে দেখলো, রাহু আপনার পঞ্চমে দেখলো, আপনার কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, পঞ্চম কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, বৃহস্পতি ঘরে দৃষ্টি দিচ্ছে, মিথুন, কর্কটে মানে আমার চন্দ্রের ঘরে দৃষ্টি দিচ্ছে। চন্দ্রের ঘরে যখন দৃষ্টি দিচ্ছে মানে আপনার রাশিতে কী হচ্ছে, ওটা আপনার রাশি থেকে হয়েছে চতুর্থ ঘর, মানে আপনার মাতৃস্থানের উপর করছে। সুতরাং আপনার মা যদি কোনো মানে মানে শারীরিক দিকে মার শরীরটাকে যত্ন নেবেন, কারণ কোনো কারণে আপনার মা কোনো মানে কোনো অসুখ বা কোনো রকম সমস্যা আসতে পারে, সেদিকে আপনি ভালোমতো নজর দেবেন। আর এই নজরটুকু আপনার দরকার, কারণ মাতৃস্থানে রাহু কিন্তু ক্যারেক্টার খুব খারাপ। রাহুর ক্যারেক্টার হচ্ছে মানুষকে পারলে মেরে দেয় জানি। শনি মহারাজ কিন্তু মানে না, শনি মহারাজ মানুষের আয়ুবৃদ্ধি করে। এই জন্য আপনি খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্য, মাতৃস্থানটাকে দেখছে সেটা খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ রাহুর দৃষ্টি ওখানে পড়ছে, মানে সপ্তম দৃষ্টি। রাহুর দৃষ্টি মানে কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ মানে আপনার কী বলে, সিংহ মানে আপনার সপ্তম। কিন্তু আপনার মেষ থেকে সিংহটা কী হচ্ছে, মেষ থেকে হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ মানে একটা হচ্ছে আপনার পঞ্চম সন্তান স্থান দেখবে, সন্তান স্থান মানে পঞ্চম স্থান মানে সন্তান স্থানের উপরে দেখবে। সন্তানকে একটু সাবধানে রাখবেন, চলাফেরা করার জন্য সময় যেন সে কোনো রকম মানে ইয়ে না হয়, কাউকে যে একদম ছোটো বাচ্চা সাবধানে রাখবেন। একটু বড়ো যদি হয় তাদের গাইডেন্স দেবেন, মানে মানে ধরুন আমরা আজকাল ছেলে মেয়েকে বাইক কিনে দেয়, তারা বাইক থেকে যেন আসতে চায় না, কারণ একটা বিপদ যে কোনো সময় ঘটতে পারে। সেই জন্য বললাম যে ও যেখানে দেখি এটা আপনার মেষ রাশির জন্য কোন ঘর সেটা দেখবেন, সেটা। কারণ রাহুর সিংহ রাশিতে দৃষ্টি, সিংহ রাশি মেষ রাশির জন্য পঞ্চম স্থান, ঠিক আছে? এইবার আপনার পঞ্চম সপ্তম নবমে দৃষ্টি, নবম দৃষ্টি মানে হচ্ছে দেখুন, সিংহ রাশিতে হচ্ছে যদি সপ্তম হয়, তাহলে কন্যা, তুলা রাশি হচ্ছে মানে মানে আপনার ইয়ে নবম দৃষ্টি দিচ্ছে রাহু। এবার তুলা রাশিদের মজা হচ্ছে, তুলা রাশির ঘরটা শুক্র, ওই ঘরের মালিক শুক্র, তার গুরুদেবের ঘর। ওইখানে খুব একটা বেশি ট্রাবল দেওয়ার চেষ্টা করবে না, কারণ গুরুদেবের ঘর তো। তবে রাক্ষস মানে দেখুন, রাক্ষস মানে ভাববেন না চারটে মানে হাত আছে, দুটো শিং আছে। আজকাল মানুষ যারা আছে তারাই কিন্তু রাক্ষস ছিল আগে, আর তাদের প্রবৃত্তিটা রাক্ষসের মধ্যে হয়। অনেক মানুষকে দেখবেন অযথা একটা গরিবকে মানে চিট করে দিল, অযথা মানে মানে একটা কুকুরকে একটা লাথি মেরে দিল। এগুলো এইসব মানে অ্যাকচুয়ালি তারা স্বভাবত রাক্ষসের চরিত্র। সুতরাং আপনি ভাবেন তুলা রাশি শুক্রের ঘর, যদিও শুক্র দৈত্যগুরু, রাক্ষসের গুরু, কিন্তু ওরা মাঝে মাঝে গুরুকেও অমান্য করে, মানে নেচারটা যায়। তাও তুলা রাশি যে শুক্রের ঘর কমপ্লিট ভালো, কারণ হচ্ছে তুলা রাশির উপরে বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে। যেখানে শুক্রের দৃষ্টি আছে, শুক্রের ঘর, সেখানে বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে কী হচ্ছে, ওখানে কিছু খারাপ করার চেষ্টা করে পারবে না, কারণ ওখানে কিন্তু শনি মহারাজ বলে দিচ্ছে, তুই আমার ঘরে বসে আছো, আমার গুরুর যেন কোনো অপমান না হয়, কোনো ইয়ে না হয়, যেন তুলা রাশির জন্য কিছুটা সেফ। রাহু আর কেতুর যেটা হচ্ছে, কেতুর পঞ্চম সপ্তম নবমী দৃষ্টি একই পাচ্ছি। কেতু আপনার মানে কন্যা সিংহ বসে আছে, মানে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু।
মানে ধনুতে বৃহস্পতি ঘরে দৃষ্টি দিচ্ছে, সেটাও খুব একটা খারাপ হবে না, কারণ মানে বৃহস্পতি বসে আছে, সেখানেও কেউ খারাপ করতে পারবে না। আবার এটা পঞ্চম দৃষ্টি। আবার সপ্তম হচ্ছে ধনু, মকর, মানে মকর, কুম্ভ রাশিতে, মানে নিজের মানে মানে কুম্ভ রাশি। এবার আপনার ধনু যদি হয় আপনার ভাগ্যস্থান হবে, কেতু আপনার ভাগ্যস্থান দেখছে, মানে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার মেষ রাশির ভাগ্যস্থান দেখছে, কারণ আপনার ভাগ্যস্থান হচ্ছে ধনু। সেখানে আপনার ভাগ্য মানে বৃহস্পতি ঘরে বসে বৃহস্পতি ইয়ে কী বলে, কেতু বৃহস্পতি ক্যারেক্টার নিয়ে নেবে। আর বৃহস্পতি ঘরে বসে বৃহস্পতি আপনাকে কী করে, মানে একটা আপগ্রেড করাবে, একটা প্রমোশন দিতে পারে আপনাকে, একটা মানে হঠাৎ করে একটা নতুন চাকরি দিতে পারে, হঠাৎ করে জায়গা বদল করে দিতে পারে, হঠাৎ করে বড় ট্রান্সফার, বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে যাবে, কারণ কেতু এটার আপনার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার মানে ভাগ্যস্থানকে, মেষ রাশির ভাগ্যস্থানকে দেখছে। ঠিক আছে। আর সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি মানে মেষ রাশির জন্য একাদশ স্থান। আমি দেখুন, আমাদের দ্বিতীয় ঘরটা ধনের স্থান, আর একাদশ ঘরটা আয় স্থান। একদিক থেকে ধন আসবে, ধন থাকবে, আর একাদশ ঘর থেকে আয় দেবে। এবার দেখুন, রাহু যদি একাদশ স্থানে বসে, সে আয় দেবে, সে সাদা কালো যে কোনোভাবে আয় দেবে, মানে ইউ ডোন্ট নো ওয়্যার ফ্রম দ্য মানি ইজ কামিং। যে কোনোভাবে, যে কোনো সোর্সে আপনার কাছে আসতে পারে, হিউজ টাকা আসতে পারে, মানে যার যে হাজারপতি সে লাখপতি হবে, যে লাখপতি সে কোটিপতি হবে, এরকম অবস্থা আছে। কিন্তু যদি আপনার অরিজিনালি নেটার চার্টে, অরিজিনাল আপনার জন্মের সময় যে সময় রাহু যেখানে ছিল, সেভাবে কিন্তু আপনার পজিশনটা হবে। কারণ রাহু যদি ওখানে খারাপ থাকে, এখানেও খারাপ হবে, সেটা খেয়াল রাখবেন। কেতু জেনারেলি যেখানে থাকে, সেখানে জন্মের ছকে যেটা ছিল নেচার চার্টে, সেটা কোথাও আমি বলতে পারবো না আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট নিয়ে। কিন্তু সবাই বলে কেতু 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 খারাপ না, কেতু সর্বাধিক শুভ গ্রহ, কারণ কেতু কারো ক্ষতি করে না, ও দেখতে পায় না, তো ওর বুদ্ধি নেই, কী করবো, ওকে যেভাবে নিয়ে যাচ্ছে, আপনি বললাম তো আপনাকে যে অন্ধের মতো ওকে যে নিয়ে যাচ্ছে, যে ঘরে বসবে তার ক্যারেক্টার, মানে বৃহস্পতি ক্যারেক্টার হবে। আর ওর পঞ্চম, সপ্তমে ওর দৃষ্টি হচ্ছে রাহুর সঙ্গে, ওখানে বুদ্ধিটা দেবে ও রাহুকে বুদ্ধি দেবে, কিন্তু ঘরটা শনির, সুতরাং রাহু যাই বুদ্ধি, কুবুদ্ধি দিতে পারবে না, কারণ শনি ঘরে বসে, শনি একদম স্ট্রিক্টলি বলা হয়েছে, আমার ঘরে হয়েছে কোনো ইনডিসিপ্লিন চলবে না। তুমি কেতু তোমার কাউন্টারপার্ট, তুমি তাকে এমনভাবে বলো যাতে তোমার ইয়েতে না কিছু না করে। আর একাদশ স্থানের উপর যে কেতু দৃষ্টি দেয়, একাদশ স্থানে কেতু দৃষ্টি যেখানে রাহু বসে আছে, মানে আপনার মেষ রাশির জন্য একাদশ স্থান থেকে আপনার কী হচ্ছে, প্রচুর পয়সা আসবে, বিদেশ থেকে পয়সা আসবে। ঠিক আছে, কারণ আপনার মানে হঠাৎ করে লটারি প্রাপ্ত হতে পারে, কোনো অসুবিধা মানে কোনো অসম্ভব কিছু নয়। খেয়াল রাখবেন যে মানে ওর কেতুর সপ্তম দৃষ্টি। এবার কেতুর মানে পঞ্চম নবম দৃষ্টিটা কোথায় পড়ছে? নবম দৃষ্টিটা আপনার রাশিতে পড়ছে, আপনার রাশিতে, কারণ হচ্ছে রাশি বা লগ্ন বলুন, যাই হোক, মানে যেহেতু কুম্ভের পয়েন্টে, কুম্ভটা হচ্ছে নবম, সপ্তম, আর মানে অষ্টম হচ্ছে মীন, আর নবম হচ্ছে মেষের উপরে কেতুর দৃষ্টি পড়ছে। আপনার মেষের উপরে কেতুর কিন্তু দৃষ্টি পড়ছে, সেই দৃষ্টিটা শুভই হবে, কারণ যদিও রাহু কেতু সূর্যের ইয়ে নয়, কিন্তু আর মঙ্গলের ঘর, আর কেতু জেনারেলি মঙ্গলের ফলোয়ার, মঙ্গল যেরকম করে সেরকম, সুতরাং খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে না কেতু, সেই জন্য মনে হয় মেষ রাশির জন্য তো মানে এবার আপনার সেকেন্ডটা আমি কালকে আমি মানে 20 রাশি নিয়ে বলবো, আজকে পর্যন্ত এই পর্যন্ত থাক, কারণ আমি শনি যান্ত্রিক, আমি জানি, আমি ছোটোবেলা থেকে শনি পুজো করি, আমি আজকে পুজো করেছি, আবার পুজোর সময় হয়ে গেছে, আমি আবার কালকে আবার করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।